এই গল্পটা লালবানুর কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে তার বাড়ি। এ গল্পে চিলমারী উপজেলার মর্জিনা খাতুনের মতো আরও অনেকে থাকবেন। আমরা কলিমুদ্দিনের জীবনযাপনও দেখব। এরকম অজস্র প্রান্তিক মানুষের জীবন ধরলা ব্রহ্মপুত্রের প্রবাহে প্রবাহে বিস্তৃত। ফি বছর বন্যা আর নির্মম নদী ভাঙনে যাদের জীবন ক্লান্ত বিধ্বস্ত, তাদের ঘুরে দাঁড়ানোর গল্প এটা। ত্রাণ সাহায্যে কখনো জীবন বদলায় না। ত্রাণ সাহায্যের ইতিহাস এই অঞ্চলে অনেক পুরনো, বরং একটি রেজিলিয়েন্ট বা দুর্যোগ মোকাবেলা সক্ষম জনগোষ্ঠী গড়ে তোলা দরকার। তাই দুর্যোগ কবলিত কুড়িগ্রামে কোয়েকায়ের অর্থায়নে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এর কারিগরি সহযোগিতায় বিল্ডিং রেজিলিয়েন্স টু অ্যাচিভ জিরো হাঙ্গার ব্রাজ নামের একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গুড নেইবার্স বাংলাদেশ GNB, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP, অক্সফাম, গণ উন্নয়ন কেন্দ্র GUK এবং RDRS এই প্রকল্পের বাস্তবায়ন সহযোগী। দুর্যোগ মোকাবেলায় সক্ষম ও ক্ষুধামুক্ত জনগোষ্ঠী গড়ে তোলাই প্রকল্পের প্রধান লক্ষ্য। ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মতো একটি উদ্ভাবনী কর্মকৌশলকে ব্রাজ প্রকল্প কাজে লাগিয়েছে। বন্যা পূর্ববর্তী, বন্যাকালীন ও বন্যা পরবর্তী এই 3 পর্যায়ে দুর্যোগের ক্ষতি মোকাবেলায় প্রকল্প কাজ করে, যেখানে অ্যান্টিসিপেটরি অ্যাকশন, রিকভারি এবং ট্রান্সফারের মাধ্যমে ধাপে ধাপে ঝুঁকি কমে আসে। ব্রাজ প্রকল্পের কর্মকৌশল একটু আলাদা ধরনের। এর একটা গুরুত্বপূর্ণ উপাদান হল ফোরকাস্ট বেসড ফাইন্যান্সিং FBF। 15 দিন পূর্বে দুর্যোগের পূর্বাভাস পেলে FBF এর কার্যক্রম হাতে নেওয়া হয়। একটি জরুরি ঘোষণা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং ফ্লাড ফোরকাস্ট ওয়ার্নিং সেন্টার থেকে পাওয়া দুর্যোগের পূর্বাভাস আগাম সতর্কতা হিসেবে কমিউনিটিতে ছড়িয়ে দেয়া হয়। প্রকল্পের ভলান্টিয়ার গ্রুপ ইউনিয়ন পরিষদের সহায়তায় মসজিদে মসজিদে এবং পুরো এলাকায় শেষ বাড়িটি পর্যন্ত মাইকিং করে নিজেদের ভাষায় পূর্বাভাস ছড়িয়ে দেন, যেন সবাই বুঝতে পারে। আগামী 3 দিনে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে রায়হান মেম্বারের বাড়ির চারপাশে তলিয়ে যেতে পারে। বন্যার 5 দিন আগে মূল কার্যক্রম অর্থাৎ সরাসরি ক্যাশ দেয়া শুরু হয়। সুবিধাবঞ্চিত নির্বাচিত উপকারভোগীদের মোবাইলে তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার করা হয়। বন্যার পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর 4-5 দিন আগেই তারা এককালীন 4,500 টাকা পেয়ে যান। এই টাকা তারা দুর্যোগের জন্য প্রস্তুতি ও ক্ষতি প্রশমনে নানা কাজে লাগায়। তখন বন্যার সময় 4,500 টাকা দিছে, মনে করেন এটা হলো 1 লাখ টাকার কাজ করছে। ভরা বর্ষার মধ্যে 4,500 টাকা দিছে। আমরা সেই টাকা দিয়ে শুকনো খাবার কিনছি আর ঘরের যে সহি জাগানোর জন্য ওলে বাস্কটা কিনছি। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় FBF খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। এছাড়াও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা তৈরি করতে বন্যার আগে থেকেই বছরে 2 বার অ্যাওয়ারনেস সেশন পরিচালনা করা হয়, যেখানে প্রত্যেক উপকারভোগী অংশ নেন। কিভাবে বন্যা দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, সবকিছু শেখানো হয়। সেই সাথে নিউট্রিশন ও জেন্ডার বেসড ভায়োলেন্স বিষয়েও ধারণা দেয়া হয়। বন্যার পূর্ব প্রস্তুতি ও উদ্ধার কাজের মহড়া স্বরূপ কমিউনিটিতে মক ড্রিল করানো হয়। ব্রাজ প্রকল্পের আরেকটি উপাদান হল ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স CRI। জনগোষ্ঠীর একটা বড় অংশ দিনমজুর। বন্যার সময় তাদের কাজ না থাকায় আয় বন্ধ হয়ে যায়। কারো কারো শস্যক্ষেত নষ্ট হয়, ফলে তারা ঋণ ও দরিদ্রতার ফাঁদে ঝুঁকে পড়ে। বীমা করা থাকলে দুর্যোগকালীন অনিশ্চয়তায় তাদের পড়তে হয় না। বীমা করা মানেই বীমা কোম্পানির কাছে দুর্যোগকালীন ঝুঁকি ট্রান্সফার করা, অর্থাৎ ঝুঁকি কমানো। বীমা করতে হলে উপকারভোগীকে এককালীন প্রিমিয়াম দিতে হয়। এখানে একটা ইন্ডিকেটর থাকে। 60 থেকে 70% জমি কমপক্ষে 8 দিন একটানা বন্যার পানির নিচে তলিয়ে থাকায় যদি তার কাজ বন্ধ থাকে তবে একটা পে আউট পাবেন। অতিবৃষ্টি, বন্যা ও অতি তাপমাত্রায়
তার ফসল ক্ষতিগ্রস্ত হলেও সে পে আউট পান। বিমাকৃত উপকারভোগীরা মোবাইলের মাধ্যমে আবহাওয়া বিষয়ক বিভিন্ন পূর্বাভাস ও কৃষি পরামর্শ পেয়ে থাকেন। ব্রাজ প্রকল্পে সক্ষমতা তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল সিজনাল লাইভলিহুড প্রোগ্রাম SLP। এটা একটা বিকল্প বৈচিত্র্যময় জীবিকা, সাধারণ আয়মূলক কর্মকাণ্ডের বাইরে জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষিচর্চা ভিত্তিক বিকল্প উদ্যোগ, যা দুর্যোগ মোকাবেলায় বছর জুড়ে জনগোষ্ঠীকে রেজিলিয়েন্ট বা সক্ষম করে। এ কর্মসূচির আওতায় প্রথমে সকল উপকারভোগীদের বাধ্যতামূলক 5 দিনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। এরপর তারা সক্ষমতা অনুযায়ী নিজেদের পছন্দসই বিভিন্ন ব্যবসা গ্রুপে অন্তর্ভুক্ত হন এবং 1 থেকে 10 দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক উপকারভোগীকে এককালীন 15,000 টাকা দেয়া হয় বিকাশের মাধ্যমে। এরপরেও ব্যবসাকে চলমান রাখতে পরবর্তী 6 মাস ধরে প্রত্যেককে প্রতি মাসে 500 টাকা করে সহযোগিতা করা হয়। সিজনাল লাইভলিহুড প্রোগ্রামের আওতায় প্রজেক্টের একটি উদ্ভাবনীমূলক প্রচেষ্টা ছিল মাশরুম চাষের মতো একটি ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিকে পরিচয় করিয়ে দেয়া। মাশরুম চাষের জন্য বড় কোনো জায়গার দরকার নেই, থাকার ঘরেই এটা করা যায়। বন্যার কাজহীন সময়ে উঠোন ঘরে পানি উঠলেও তাকে রেখে বা ঝুলিয়ে এ ব্যবসা চালিয়ে নেওয়া যায়। মাশরুম অনেক পুষ্টিকর, এটা প্রান্তিক মানুষদের নির্ভরযোগ্য পুষ্টির উৎস। তারা নিজেরাও খেতে পারেন, আবার বিক্রি করে আয়ও করতে পারেন। কেউ কেউ নিজেরাই মাশরুমের স্পন তৈরি করে আগ্রহী এলাকাবাসীর কাছে বিক্রয় করছেন। ফলে এর উৎপাদন খরচ কমে আসছে। একটা বাজার ব্যবস্থা গড়ে ওঠায় এলাকায় মাশরুম উৎপাদন টেকসই হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নের এখন মাশরুম বেশ জনপ্রিয়, যা প্রকারান্তরে সরকারের মাশরুম চাষ উদ্যোগকেও সহায়তা করছে। এটা ব্রাজ প্রকল্পের একটা বড় অর্জন। ভার্মি কম্পোস্ট এখন বেশ জনপ্রিয়, কারণ কাঁচামাল সহজলভ্য হওয়ায় বিনিয়োগ বেশ কম, কিন্তু প্রতি মাসেই আয় হয়। বিশ্বজুড়ে আর্থিক সংকটে সারের দাম বেড়ে যাওয়ার পর স্থানীয় কৃষকদের কাছে বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্টের চাহিদা বাড়ছে। নিজের জমিতে ব্যবহারে উৎপাদন খরচও কম হয়, আবার ফলনও ভালো। তাই সবাই এখন ভার্মি কম্পোস্ট উৎপাদনের দিকে ঝুঁকে গেছেন। একদিকে মাটির স্বাস্থ্য রক্ষায় পরিবেশ উন্নত হচ্ছে, অন্যদিকে আয় বেড়ে সচ্ছলতার দেখা মিলছে। জনগোষ্ঠীর সক্ষমতা গড়ে ওঠার এটি আরেকটি সফলতার গল্প। বন্যা আসলে মাটিতে গেলে বন্যা আসলে যে নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমরা মাছাপাতি উঁচু জায়গা করছি, যাতে যেন ক্ষতি না হয়, নষ্ট না হয়। বন্যার সময় ঘাসের জমিসহ সকল এলাকা পানির নিচে থাকে, পশুখাদ্যের বেশ অভাব দেখা যায়। তখন খুব সহজেই পানিতে ঘাসের চাষ অর্থাৎ হাইড্রোপনিক ফডার কাল্টিভেশন করা যায়। এই ঘাসের শেকড় সহ পুরো অংশই খাওয়ানো যায়। গরু মোটা তাজাকরণ ও দুধ উৎপাদন বৃদ্ধিতে এটা খুবই কার্যকর। প্রশিক্ষণ পেয়ে উপকারভোগীরা সফলতার সাথে এ চাষ করছেন। এই ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি বন্যাকালীন সময়ের জন্য হলেও উপকার পেয়ে তারা সারা বছরই হাইড্রোপনিক ফডার চাষে ঝুঁকেছেন। দেখা দেখি বাকিরাও উৎসাহী হয়ে উঠছেন। সরকারেরও মনোযোগ কেড়েছে এই প্রযুক্তি। উপজেলা উন্নয়ন মেলায় এই প্রযুক্তি দেখিয়ে প্রকল্পের উপকারভোগীরা জিতে নিয়েছেন প্রথম পুরস্কার। কুড়িগ্রামের পতিত বা অস্থায়ী বালুর চরগুলোতে মিষ্টি কুমড়ার চাষ এক নয়নাভিরাম দৃশ্য। নিষ্ফলা সাদা চর ঢেকে যাচ্ছে সোনালী সম্ভাবনায়। চরের মাটিতে গর্ত করে নিজেদের তৈরি করা ভার্মি কম্পোস্ট দিয়ে চাষ করছেন প্রকল্পের উপকারভোগীগণ এবং বেশ ভালো ফলাফল পাচ্ছেন এই পুষ্টিকর কুমড়ার চাষে। ব্যবসায়ীরা মাঠ থেকেই কিনে নিয়ে যাচ্ছেন কুমড়া, তাই এ চাষ প্রযুক্তি স্থায়ীভাবে ছড়িয়ে পড়ছে প্রায় 2 শতাধিক কৃষকের মাঝে। এসএলপিতে কোনো উপকারভোগী একটা ব্যবসায় আটকে থাকছেন না। যিনি দর্জি ব্যবসায় জড়িত তিনি মুনাফা থেকে গরু কিনছেন, গরু থেকে ভার্মি কম্পোস্ট। এভাবেই সিজনাল লাইভলিহুড প্রোগ্রামে অসহায় অবহেলিত নারীরা উদ্যোক্তা হয়ে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছেন।
নারীদের পারিবারিক মর্যাদা তৈরি হওয়ায় কমিউনিটিতে পারিবারিক সহিংসতাও কমে আসছে। ওনারা যে টাকাটা দেন 18,000 টাকা দেন, এই টাকা দিয়ে আমাদের সিংহভাগ উপভোগীরা ভার্মি কম্পোস্ট তৈরি করতেছে। সেখানে প্রচুর তারা হয়তো লাভজনক একটা ব্যবসা। এই ভার্মি কম্পোস্ট এবং মাশরুম উৎপাদন করে তারা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারবে। ব্রাজের কিছু বিশেষত্ব আছে। এটা একটা উদ্ভাবনী প্রকল্প, ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে কাজ করে। এখানে কমিউনিটিকে রক্ষা করছে। ফ্লাড মার্কার থেকে কমিউনিটি নিজেদের মতো করে পূর্বাভাস বুঝতে পারছেন। ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে তারা প্রযুক্তি ব্যবহারে আধুনিক হচ্ছেন। প্রকল্পের কর্মকাণ্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো সক্রিয় হচ্ছে। গড়ে উঠেছে জিও-এনজিও সমন্বয় নেটওয়ার্ক। এলাকায় রিসোর্স পুল গড়ে উঠেছে। এই কমিউনিটি রিসোর্স সিআর প্রশিক্ষক হিসেবে দুর্যোগ মোকাবেলার নানা কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করছে। বাজার ব্যবস্থার সাথে সংযুক্ত হবার সুযোগ থাকায় পরিবর্তনটা টেকসই হচ্ছে। দৃশ্যমান পরিবর্তন হচ্ছে দুস্থ অসহায় চরবাসীর। জিরো হাঙ্গার অর্থাৎ ক্ষুধামুক্ত এবং দুর্যোগ মোকাবেলা সক্ষম জনগোষ্ঠী গড়ে উঠছে ধীরে ধীরে। প্রকল্প শেষ হলেও মানুষের জীবিকার সংগ্রাম থামবে না। থেকে যাবে পূর্বাভাস ছড়ানোতে দক্ষ ভলান্টিয়ার ও কমিউনিটি রিসোর্স বা কমিউনিটি ওয়ার্কার। এদের দিয়েই প্রকল্পের স্থায়িত্বশীলতা এক ভিন্ন মাত্রা পাবে। ইতোমধ্যে ট্রেড লাইসেন্স নিয়ে মাশরুম ও ভার্মি কম্পোস্টের ব্যবসা শুরু করেছেন শাহেরা খাতুন ও কিরণ বালা। চরম অবহেলা ও অনিশ্চয়তা থেকে নারীরা ফিরছেন মর্যাদায়। তাই ব্রাজ মানেই বদলে যাবার গল্প। তারপরে দোকান দিয়ে আল্লাহ দেয় তোমার গুলো দোয়ায় ভালো চলবে। টাকা দিয়ে জমি বন্ধক নিয়েছি, ওখান থেকে যেটুকু লাভ বেড়াইছি ওইটুক দিয়ে আমি কিছু খাচ্ছি, কিছু দিয়ে 10টা ঋণ সই করছি। ইয়েতে যদি বাড়ি উন্নতি করবে তাহলে আমি আরও বাড়াবো। এই ইউনিয়নের সার সব কিছু আমার এখানে আসে। আমি 32,000 টাকা বিক্রি করেছি, আর কেসও 7,000 টাকা বিক্রি করেছি। ছাগল কিনছি, কিনিয়ে ছাগল বেশি মেলা আমার হচ্ছে হয়। আমরা ওই যে ঘর একটা তুলছি, তো আর তুলিয়ে আমার বেটাকে সাইকেল কিনে দিছি, ফিরে আমার বেটাকে একটা মোবাইল কিনে দিছি। আমার সেই উপকার হয়েছে। 18,000 টাকা পায়া আমি মেশিন কিনছি, লাভের টাকা দিয়ে ছাগল কিনছি। এই ছাগল কিনছি দুইটার থেকে করছি আমি 8টা বেশি আমি 45,000 টাকা বিক্রি করি। আমি গাভী আনছি। ধরলা ও দুধকুমারের পানি স্থির থাকে না, বয়ে যায় প্রতিদিন। এদের জীবনও এভাবেই বয়ে যাচ্ছে সচ্ছল সমৃদ্ধ জীবনের দিকে। এই হাসি অটুট রাখতে সরকারের পলিসিতে ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ যুক্ত হবে, এটাই প্রকল্প আশা করে।